আজ আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করতে চলে এসেছি সেটি যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর 4th সেমিস্টারের যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আজ তোমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তোমাদের 12-এর 4th সেমিস্টারে যে তোমাদের একটি দৃশ্যকাব্য আছে যার নাম তোমরা দেখতে পাচ্ছ আত্রেয়ী বনদেবতা সংবাদহ। এই আত্রেয়ী বনদেবতা সংবাদহ এর আজ আমরা বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। এর আগের দেখবে একটি ভিডিও করেছি যে ভিডিওতে আমরা এই আত্রেয়ী বনদেবতা সংবাদের উৎস, কবি পরিচিতি, নামকরণ, বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যারা সেই ভিডিওটি এখনো দেখোনি তারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই এবং তোমরাও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের হেল্পফুল এডুকেশন পারপাস ভিডিও বিনামূল্যে পেয়ে থাকো। তাহলে চলো আমি বেশি দেরি না করে সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমে দেখো, প্রথম অংশ আছে এরকম ভাবে, নেপথ্যে স্বাগতং তপোধনয়া। নেপথ্যে স্বাগতং তপোধনয়া ততঃ ভবিষ্যত্যর্ধ গবেষা তপস্বী। এগুলোর এবারে আমরা একটু শব্দার্থটা জেনে নেব। নেপথ্যে মানে হচ্ছে পর্দার আড়ালে, স্বাগতম মানে শুভ আগমন থেকে শুভাগমন, তপোধনয়া মানে তপস্বিনীর, ততঃ মানে তারপর, ভবিষ্যতি মানে প্রবেশ করলো, ঠিক আছে, অর্ধ গবেষা, ঠিক আছে, ভবিষ্যৎ গবেষা বলেছিলাম সেটা বাংলা হচ্ছে ভবিষ্যতি অর্ধ গবেষা। অর্ধ গবেষা মানে হচ্ছে পথিক বেশধারিণী। এবার দেখো আবার তাপসী বলছে, ওয়ে বনে দেবতায়ং ফল কুসুম গর্ভেন পল্লবার্ঘেন, এটা হবে পল্লব অর্ঘেন, ঠিক আছে, দূরাত মামু উপতিষ্ঠন্তে, এটা মাম উপতিষ্ঠতে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, প্রবিশ্য বন দেবতা বলছে অর্ঘং বিকীর্য যথেচ্ছা ভগ্গং বো বনমিদ ময়ং মে সুদিবসহ সকাং সদ্ভি সঙ্গহ কথমপি হি পুণ্যেন ভবতি তরুচ্ছায়া তয়ং যদপি তপসাং যজ্ঞমসনং ফলং বা মূলং বা তদপি ন পরাধীন মিহ ব। এবারে আমরা একটু শব্দার্থগুলো জেনে নেব, তারপরে বঙ্গানুবাদও জেনে নেব। তারপরে কি বলছে দেখো, ফল কুসুম পল্লব অর্ঘেন মানে ফল ফুল ও পাতার অর্ঘ্য দিয়ে, মাম মানে আমাকে, সুদিবসহ শুভ দিন, হি মানে কেননা, সত্যম মানে সজ্জনদের, তরুচ্ছায়া মানে বৃক্ষ সমূহের ছায়া, তয়ম মানে হচ্ছে জল, পরাধীনম মানে পরাধীন, ন মানে নয়। শব্দার্থ জেনে নিলাম, এবারে বঙ্গানুবাদটা তোমাদের বলে দিচ্ছি। বঙ্গানুবাদ কি বলেছে, নেপথ্যে মানে হচ্ছে অন্তরালে, তপস্বিনীকে স্বাগত জানায়, পথিক বেশি তাপস্বী প্রবেশ করলেন, ঠিক আছে, পথিকের বেশ ধরে তাপস্বী প্রবেশ করলেন। এবারে তাপস্বী বলছে, আরে ফল ও ফুলে সমৃদ্ধ পল্লব অর্ঘের দ্বারা দূর থেকে বনদেবতা আমাকে অভ্যর্থনা করছেন, ঠিক আছে, দূর থেকে বনদেবতা যেন ফল ফুল এবং পল্লব অর্ঘের দ্বারা, পল্লব মানে হচ্ছে পাতা, আম্র পল্লব মানে আম পাতা থেকে সেখানে পল্লব দেওয়া আছে খালি মানে পাতা, বনদেবতা আমাকে অভ্যর্থনা করছেন, এটা তাপস্বী বলছেন। বনদেবতা এবারে প্রবেশ করছেন, বনদেবতা অর্ঘ্য ছড়িয়ে, অর্ঘ্য অর্থাৎ ফুল, এই বনভূমি আপনি যথেচ্ছ ভোগ করুন, আজ আমার শুভ দিন, সজ্জনদের সঙ্গে সজ্জনদের মিলন বহু আয়াসে ও পূর্ণ বলেই হয়ে থাকে। বলছে সৎ ব্যক্তিদের সঙ্গে সৎ ব্যক্তিদের মিলন কিন্তু বহু আয়াসে এবং পূর্ণ বলেই হয়ে থাকে। গাছের ছায়া, জল, ফল বা মূল, তপস্যায় যা কিছু উপযুক্ত সে সকল এখানে আপনার অধীন। বলছে গাছের ছায়া, জল, ফুল বা মূল, তপস্যার জন্য যা কিছু উপযুক্ত জিনিস
সেগুলো কিন্তু সবই আপনার অধীনে রইল। তারপর দেখো দ্বিতীয় অংশ শুরু হচ্ছে এভাবে, তাপসী উপবিশতঃ। তাপসী কিম ত্রচ্যতে প্রিয় প্রায়া বৃত্তি বিনির্ণয় ধুর বাচি নিয়মঃ প্রকৃতা কল্যাণী মতির নবগীতঃ পরিচয়ঃ পুর বা পশ্চাদ্দা তদিদম বিপর্যাসিত রসং রহস্যং সাধুনা মনু অধি বিশুদ্ধং বিজয়তে। তারপরে আছে উপবিশতঃ। এবারে শব্দার্থটা আমরা জেনে নেব। শব্দার্থ বলছে কিম মানে কি, অত্র মানে এখানে, উচ্চতে মানে বলা হচ্ছে, বৃত্তি মানে আচরণ, বাচি মানে বাক্যে, নিয়ম মানে হচ্ছে পদ্ধতি, অনুপধি মানে অকপট। এবার বঙ্গানুবাদটা বলছি। বঙ্গানুবাদ কি বলছে, তাপসী বলছে এ বিষয়ে আর কি বলার আছে। প্রিয় আচরণ, বাক্যে বিনয় মধুর সংযম, স্বাভাবিক কল্যাণী বুদ্ধি, নির্দোষ পরিচয়, এই হলো সাধু ব্যক্তিদের নীতি রহস্য, যার গুণ প্রথম বা শেষে সব সময় অপরিবর্তিত, পবিত্র, ছলনাহীন। তো তাপসী বলছে এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই, যে প্রিয় আচরণ, যে কোনো বাক্যের মধ্যে বিনয় ভাব অর্থাৎ নম্র এবং মধুর সংযমী ভাব, স্বাভাবিক কল্যাণী বুদ্ধি, নির্দোষ পরিচয়, এই হলো সাধু ব্যক্তিদের নীতির রহস্য, যার গুণ প্রথম বা শেষ সব সময় অপরিবর্তিত, মানে কোনো ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় না, এবং পবিত্র এবং ছলনাহীন, কোনো রকম ছল থাকে না। এই নীতি সর্বত্র বিজয়ী হয়, এই নীতি সব জায়গাতেই জয়ী হয়। উভয়ে উপবেশন করলেন। তৃতীয় অংশ এবারে শুরু হচ্ছে, বনদেবতা কাং পর্যটামি। বনদেবতা বলছেন কাং পুনরত্র ভবতিম অবগাচ্ছামি। তাপসী বলছে আত্রেয়স্মি। বনদেবতা আবার বলছে আরিয়ে আত্রেয়ী কুতঃ পুনরিহা গম্যতে কিং প্রয়োজনং বা দণ্ড কারণ্য বন প্রচারঃ। আত্রেয়ী বলছেন অস্মিন্ন গস্তঃ প্রমুখাঃ প্রদেশে ন্যাংস উদ গীত বিদ বসন্তি তেভ্য অধিগন্তুং নিগমান্ত বিদ্যাং বাল্মীকি পার্শ্ব দিহ পর্যটামি। এবারে এটার আমরা শব্দার্থ জেনে নেব। শব্দার্থ কি বলছে, কাম মানে কি বলে, পুনঃ মানে পুনরায়, অত্র ভবতিম মাননীয় আপনাকে, অবগচ্ছামি জানবো, আত্রেয়ী অস্মি আমি আত্রেয়ী, কুতঃ কোথা থেকে, আগম্যতে আসা হচ্ছে, কিম কি, প্রয়োজনম প্রয়োজন, অস্মিন এই, অগস্ত্য প্রমুখাঃ অগস্ত্য প্রমুখ ঋষিরা, ভূয়াংশঃ অনেক, উদ্গীত বিদঃ বেদজ্ঞ, বসন্তি বাস করেন, নিগমান্ত বিদ্যাম বেদান্ত বিদ্যা, বাল্মীকি পার্শ্বাৎ বাল্মীকির কাছ থেকে, পর্যটামি মানে আসছি। এবার বঙ্গানুবাদটা বলে দিই। বনদেবতা বলছে আপনার পরিচয় জানতে পারি কি। তাপসী তখন বলছে আমি আত্রেয়ী। বনদেবতা তখন বলছে আত্রেয়ী, আপনি কোথা থেকে এসেছেন, দণ্ডকারণ্যে আসারই বা প্রয়োজন কি। আত্রেয়ী তখন বলছেন এই বনপ্রদেশে ওঙ্কারবিদ অগস্ত্যাদি অনেক ঋষি বাস করেন। বলছে এই বনপ্রদেশে ওঙ্কারবিদ অগস্ত্য অনেক এরকম ধরনের ঋষি বাস করেন, তাদের কাছ থেকে বেদান্ত বিদ্যা লাভের জন্য আমি বাল্মীকির আশ্রম থেকে এখানে এসেছি। চতুর্থ অংশটা শুরু হচ্ছে এভাবে, বনদেবতা যদা ক্রীদিশঃ। বনদেবতা বলছেন যদা তাবৎ অন্য অপি মনস্তমেব হি পুরাণ ব্রহ্মবাদিনং প্রাচেত সমৃসিং ব্রহ্ম পারনায় পাশতে তৎ কো অয়ম মার্জায়া প্রবাসঃ। আত্রেয়ী বলছেন তস্মিন হি মহানধ্যায়ন প্রত্যুহ ইত্যেষ দীর্ঘ প্রবাস অঙ্গীকৃতঃ। বনদেবতা বলছে ক্রীদিশাহ। এবারে দেখো শব্দার্থ কি বলেছে, যদা মানে যখন, তাবৎ মানে পর্যন্ত, অন্য অপি অন্যরা, মুনয় ঋষিরা, তম এব তাকেই, পুরাণ ব্রহ্মবাদিনম বেদ অধ্যাপক, প্রচেত সম প্রচেতার পুত্র, ঋষিম ঋষিকে, ব্রহ্ম পারনায় বেদ অধ্যয়নের জন্য, উপাসতে উপাসনা করেন, তবে আর্যায়া আর্যার মহান অত্যন্ত, অধ্যয়ন প্রত্যুহ অধ্যয়নের বিঘ্ন, দীর্ঘ প্রবাসহ দীর্ঘ ভ্রমণ, ক্রীদিশঃ কেমন। বঙ্গানুবাদে কি বলা হচ্ছে দেখো,
বনদেবতা বলছে যখন অন্য মুনিরা ব্রহ্মজ্ঞান লাভের জন্য পূর্ণ ব্রহ্মজ্ঞানের প্রাচীন প্রবক্তা প্রচেতসের পুত্র ঋষি বাল্মীকির আরাধনা করেন, তখন আর্যার এই প্রবাসে আসার কারণ কি? আত্রেয়ী বলছেন সেখানে অধ্যয়নের প্রভূত অন্তরায়, মানে সেখানে অধ্যয়ন করার প্রভূত বাধা, তাই দীর্ঘ প্রবাস যাত্রা স্বীকার করতে হয়েছে। বনদেবতা বলছে কি ধরনের বাধা? দেখো পঞ্চম অংশ এভাবে শুরু হচ্ছে, আত্রেয়ী তস্য মৃদাদয়ঃ। আত্রেয়ী বলছেন তস্য ভগবতঃ কেনাপি দেবতা বিশেষেণ সর্বপ্রকার রাদ্ভুতং স্তন্য ত্যাগ মাত্রকে বয়সী বর্তমানং দ্বারক দয়মুপনীতম তৎখলু ন কেবলং তস্য অপি তু তিরস্চাম্প পেত্তরানি তত্তানুপস্নেহয়তি। বনদেবতা বলছেন অপি তয়র নাম সংগ্রামনম মস্তি। আত্রেয়ী বলছে তয়ৈব কিল দেবতয়া তয় কুশল বা বৃতি নামনি প্রভাব চক্ষসাতঃ। বনদেবতা কৃদিশঃ প্রভাবঃ আত্রেয়ী তয়ঃ কিল স্বরহস্যানি জিম্ভ কাস্ত্রাণি জন্ম সিদ্ধা নীতি। বনদেবতা বলছে অহো নু ভশ্চিত্র মেতৎ। আত্রেয়ী বলছেন তোয় চ ভগবতা বাল্মীকিনা ধাত্রীকর্মতঃ পরিগিহ্য পোষিতৌ রক্ষিতৌ চ নির্বৃত্ত চৌর কর্মে নস্তয়স্ত্রয়ী বর্জ্য মৃত রাস্ত্রিস্য বিদ্যা সাবধানেন পরিনিষ্ঠা পিতাঃ তদন্তরং গর্ভৈকাদশে বর্ষে ছাত্রেণ কল্পেনোপনীয় গুরুণা ত্রয়ী বিদ্যা মধ্যাপিতৌ তেত্তাভ্যাম মতি দীপ্তি প্রজ্ঞামভ্যাম মস্ম দাদে সহাধ্যয়ন যোগ অস্তি যতঃ বিতরোতি গুরু প্রাজ্ঞে বিদ্যাং যথৈব তথা ইয়রে নতু খলু তয় জ্ঞানে শক্তিং করত্যপহন্তি বা ভবতি হি পুনর্ভূয়ান ভেদঃ ফলং প্রতি তদ্দত্তা ভগবতী শুচির্বিম্বদ গাহে মণির্ন মিদাদয়। এবার শব্দার্থ কি বলছি জেনে নেব। কেনাপি কোনো এক স্তন্য ত্যাগমাত্রকে বয়সী স্তন্য দুগ্ধ ত্যাগ করার বয়স উপনীতম নিয়ে এলেন খলু নিশ্চিত তু বরং আন্তরানি অন্তরে স্থিত তত্ত্বানি ভাবগুলিকে তয় মানে তাদের নাম সংবিজ্ঞানম মানে হচ্ছে নাম জানা নামনি মানে নামে প্রভাব মানে মাহাত্ম্য কৃদিসহ কেমন স্বরস্যানি মন্ত্রের সাথে আজন্ম সিদ্ধানি জন্ম থেকেই সিদ্ধ চিত্রম আশ্চর্য এতৎ এটি তো মানে তারা দুইজন রক্ষিত হয়। তারপরে পরিনিষ্ঠা পিতা নিষ্ঠার সাথে উপদিষ্ট হয় ছাত্রেণ ক্ষত্রিয় চিত তো মানে দুজনকে জরে মানে নির্বোধে সূচি মানে নির্মল প্রভবতী মানে সমর্থ হয়। এবার বঙ্গানুবাদটা বলে দিচ্ছি যে আত্রেয়ী কোনো এক বিশেষ দেবতা সেই ঋষির বাল্মীকির কাছে সব দিক দিয়ে অদ্ভুত সদ্য মাতৃস্তন ত্যাগ করেছে এমন বয়সে দুটি শিশুকে নিয়ে এসেছেন। তারা কেবল তাঁর অর্থাৎ বাল্মীকির নয় তির্যক প্রাণীদের অন্তরকেও স্নেহপ্রবণ করে তুলেছে। বনদেবতা বলছে সেই দুজনের নাম জানেন কি? আত্রেয়ী বলছে সেই দেবতা তাদের দুজনের নাম লব ও কুশ এই নাম এবং প্রভাব ব্যাখ্যা করেছেন। বনদেবতা বলছে কিরূপ প্রভাব? আত্রেয়ী বলছে গুপ্ত প্রয়োগ কৌশল সহ জিহ্বাকাস্ত্র জন্ম থেকে তাদের আয়ত্ত। বনদেবতা বলছে এ তো খুবই আশ্চর্যের বিষয়। আত্রেয়ী তখন বলছে ভগবান বাল্মীকি ধাত্রীকর্ম থেকে শুরু করে সেই দুজনের লালন পালন করেছে। ধাত্রীকর্ম তো ধাইমা আগেকার দিনে মানে কি বাচ্চাদের মানে যখন জন্ম নিত জন্ম থেকে যে সমস্ত কাজগুলো করতে হতো ধাইমারাই করতো, ঠিক আছে। তো সেই দুজনের লালন পালন করেছেন বাল্মীকি ঋষি। চূড়াকর্ম অনুষ্ঠিত হওয়ার পর
ত্রয়ী অর্থাৎ ঋক, সাম, যজু ব্যতীত অপর 3 বিদ্যায় ঋষি তাদের সযত্নে দীক্ষিত করলেন। তারপর গর্ভ সঞ্চারের পর 11 বর্ষে গুরু বাল্মীকি তাদের খাত্র বিধিতে, একজন ক্ষত্রিয় ধর্ম হচ্ছে খাত্র ধর্ম, সেই বিধিতে উপনয়ন অর্থাৎ অন্নপ্রাশন যেটাকে বলা হয় বা পৈতে, উপনয়ন মানে পৈতে, উপনয়ন সম্পন্ন করে ত্রয়ী বিদ্যা শিক্ষা দিলেন। এই দুই দীপ্তপ্রজ্ঞ বালকের সহাধ্যয়ী হওয়া আমার মতো শিক্ষার্থীর পক্ষে অসম্ভব, কারণ গুরু প্রাজ্ঞকে যেমন বিদ্যা দান করেন তেমনি জড়কেও উভয়ের জ্ঞানার্জনে তিনি মেধা দেন না অথবা তা নিয়েও নেন না। কাজে ফলের দিক থেকে বহু পার্থক্য দেখা যায়। পবিত্র রত্নেই প্রতিফলন সম্ভব, মৃৎপিণ্ডা দিতে নয়। তো দেখো এইখানে কিন্তু তোমাদের আরো কিছু শ্লোক রয়েছে, তো আমি এখানে 5ম শ্লোক অবধি তোমাদের আলোচনা করলাম। ভিডিওটা যদি আরো আমি লং করতে যাই তোমাদেরও ভিডিওটির সঙ্গে জুড়ে থাকতে মন করবে না, ঠিক আছে? তো অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য আজকের মতো এখানেই তোমাদের এই ভিডিওটি সমাপ্ত করছি। এর পরবর্তী পার্ট যে আসবে সেই পরবর্তী অংশে আমি সম্পূর্ণ যে ভিডিওটি রয়েছে বা তোমাদের যে অংশটি বাকি রইল সেই বাকি অংশটি নিয়ে আমি ভিডিওটি কমপ্লিট করব। তো আজকের মতো ক্লাসটি তোমাদের এখানে সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জানাই।